পেটে সাধারণত ২ ধরনের আলসার হয়ে থাকে। একটা হচ্ছে পেপটিক আলসার, আরেকটা হচ্ছে ডিউওডেনাল আলসার। পেপটিক আলসারের ক্ষেত্রে আমরা যখন খাবার খাবো, তখন আমাদের পেট ব্যথা করবে, পেট জ্বলবে এবং ডিউওডেনাল আলসারের ক্ষেত্রে আমরা খাবার খেলে পেট ব্যথা কমবে এবং জ্বালাপোড়াও কমবে। তো এই পেটের আলসারগুলো মূলত ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। হেলিকোব্যাক্টার পাইলোরি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সাধারণত হয় এবং যাদের এই আলসারটা হয় তাদের এই আলসারটা সহজে যেতে চায় না। অ্যান্টিবায়োটিকের কোর্স কয়েকবার শেষ করার পরও দেখা যাচ্ছে যে আলসার আবার ফিরে আসে, আবার পেট ব্যথা করে, আবার জ্বালাপোড়া শুরু হয়ে যায়। তাই প্রাকৃতিক বা ন্যাচারাল চিকিৎসা পদ্ধতিতে অথবা আপনার কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি এই পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার থেকে চিরতরে মুক্ত হতে পারেন। যেমন বাঁধাকপির জুস যদি আপনারা ১০ থেকে ১৫ দিন খেতে পারেন, তাহলে কিন্তু পেটের ওই ব্যাকটেরিয়াটা মারা যাবে। কারণ বাঁধাকপির জুসে আছে অ্যান্টিবায়োটিক প্রপার্টি। এরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং এর মধ্যে অনেক ভিটামিনস ও মিনারেলস থাকে যা পেটের যে আলসারটা হইছে এই ক্ষতটা সারাতে সাহায্য করে। এছাড়া আপনারা মধু ও হলুদ খেতে পারেন। মধুর মধ্যেও অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে এবং হলুদের মধ্যেও অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে, যেটা কিন্তু আপনার গাট লেয়ারকে হিলিং ও ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করবে। তৃতীয়ত, আপনার পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে। ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা যখন আপনি বাড়াবেন, তখন কিন্তু খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকবে না, তাদের গ্রোথে সমস্যা হবে। এজন্য আপনি প্রোবায়োটিক খেতে পারেন। প্রোবায়োটিক যদি না খেতে পারেন, দই খেতে পারেন। দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে। পাশাপাশি আপনাকে মসলাযুক্ত খাবার এভয়েড করতে হবে। স্পাইসি খাবার, অনেক ঝালযুক্ত খাবার এগুলো বাদ দিতে হবে। চা, কফি কম খেতে হবে। চা, কফির মধ্যে ক্যাফেইন থাকে, এগুলো ইরিটেট করতে পারে এবং ধূমপান ও মদ পান থেকে বিরত থাকতে হবে। এগুলো করার পাশাপাশি আপনি কিছু ন্যাচারাল ওষুধ নিতে পারেন। ন্যাচারাল কিছু ওষুধ পেপটিক আলসার বা ডিউওডেনাল আলসারের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। যেমন কারহিন, সুফাত, ইনডেমালি ইত্যাদি যে সমস্ত ওষুধ আছে, এগুলো আমাদের পেটের আলসার সারাইতে খুবই ভালোভাবে কাজ করে। আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোন কোন ওষুধগুলো নিবেন এবং আপনার কি কি আদার সমস্যা আছে সেগুলোর উপর ভিত্তি করে এই ওষুধগুলো শুরু করতে পারেন এবং আমি যে লাইফস্টাইল গুলোর কথা বললাম এগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ ২-৩ মাসের মধ্যেই আপনার যে পেটের আলসারের সমস্যা, পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের যে সমস্যা, এটা থেকে আপনি মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ।